করবে করবে নাও দাও দাও দাও। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি এই গরমে বেঁচে আছি। যাই হোক, ভালো আছি এটা বলবো না, কারণ গরমে খুবই কষ্ট হচ্ছে, বিশ্বাস করো ভীষণ কষ্ট হচ্ছে গরমে। আর আমাদের কলকাতাতে দিনকে দিন এত গরম পড়ছে কি আর বলবো। এদিকে আমাদের বাড়ির পাশেই হচ্ছিল বিশাল বড় এক অনুষ্ঠান, মানে রক্ত উৎসব হচ্ছিল। রক্ত উৎসব কেন বলছি, রক্ত শিবির উৎসব। যাই হোক, এখানে কিন্তু নাচ গান আবৃত্তি সমস্ত কিছু হচ্ছিল, বাট আমি পার্টিসিপেট করিনি। দিনের মতন আজকেও কিন্তু ঠাকুর প্রণাম করে তবেই কিন্তু আমরা বাড়ির থেকে বেরিয়েছি, মানে বাড়ির থেকেও বেরোই ঠাকুর প্রণাম করে, আবার এই রাস্তার পাশে বড় ঠাকুরের মন্দির দেখলে কিন্তু আমি প্রণাম করি। আসলে রাস্তাঘাটে যেখানেই আমি ঠাকুর দেখি না কেন সেখানেই কিন্তু আমি প্রণাম করি, কারণ ঠাকুরের ছাড়া আর কাকে বিশ্বাস করব। কি হলো বুঝলাম না, হঠাৎ করেই দেখছি ট্রেনের মধ্যে সাইরেন বেজে উঠছে। তখন সবাই বলছে যে ইদানিং এই দুদিন ধরেই নাকি এরকমটা হচ্ছে। কে যেন একটা ট্রেনে ওঠে আর অশোকনগর সামথিং এরকম স্টেশনে নেমে যায়, তো তারপরে আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমি ভাবলাম এটা আবার কিভাবে সম্ভব আর কি, মানে প্রত্যেকদিন হচ্ছে তবুও কেউ কিছু বলছে না। তো যাই হোক, ওসব কথায় কান দিও না। আবার ট্রেনের ভিডিও করছি, জানতে পারলেই মানুষজন আমাকে আবার ছেঁকে ধরবে। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। মহারাজদের বাড়িতে এখন এসেছিলাম, এসে কিছু স্ক্রিপ্ট লিখে ভিডিওর, তো মানে আমাদেরই পার্সোনাল ভিডিওর কিছু স্ক্রিপ্ট লিখে চলে আসলাম আমরা ফটো ফ্রেমের দোকানে। কারণ কি বলতো, আর আগের থেকে বলে রাখি, এটা কিন্তু মহারাজের একটা দাদাদের দোকান। তো এখান থেকেই আমরা ফটো ফ্রেম বের করেছিলাম, যেহেতু আমার বাবার কালকে 2 বছরের বছরকির অনুষ্ঠান রয়েছে। সবাই প্রার্থনা করবে যেন আমার বাবা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক। তো বেশি কথা বলবো না, কারণ আমি ইমোশনাল হয়ে যাব। প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাবা হয়তো তার পৃথিবী বা তার ছাদ, বা যাই হোক এটা বলতে পারো না কেন। আমি আমার এই সমস্ত ইমোশনাল কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না, প্লিজ আমাকে এই নিয়ে কোনো কোশ্চেনও করবে না। তো যাই হোক, মোটামুটি আমরা ওখান থেকে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম মিয়ামরে। বাট মিয়ামরে আমার এতটাই ব্যাড লাগ যে আমি যেটা খেতে চেয়েছিলাম সেটা এখন অ্যাভেলেবেল নেই, মোটামুটি কিছুই নেই মিয়ামরে, সবটাই ফাঁকা করে দিয়েছে। কে এত খাচ্ছে ভাই এই গরমের মধ্যে, ভাল লাগছে সবার। আর আমার অবস্থাটা কি দেখো একবার, চুল মূল উড়ো নাড়া হয়ে এসে কি একটা যাচ্ছে না তাই অবস্থা, মনে হচ্ছে কি রাস্তার পাগলি আমি। তো যাই হোক, এখান থেকে সোজা চলে এসেছিলাম হচ্ছে বড় পাও খেতে। বড় পাও মানে বড় একখান পাও। তো যাই হোক, বড় পাও 3 খান নিয়ে চলে আসলাম মহারাজদের বাড়িতে আবার। তো আসার পর না সরি আগে এসেছিলাম তেল ভরতে। হ্যাঁ, তেল ভরতে। তো মহারাজের গাড়িতে তেল ছিল না, তার জন্য আমরা ড্রামে করে তেল ভরে নিয়ে, ড্রাম না কি বলে এগুলোরে সঠিক জানি না, তো এটাতে করে তেল নিয়ে দেখো 200 টাকার তেল মাত্র এইটুকু, ভাবতে পারছো তেলের দাম কি বাড়ছে। তো যাই হোক, বাড়ি আসা মাত্রই মনাকেও একটা দিয়ে দিলাম বড় পাও, মানে এত বড় একখান পাও। তো যাই হোক, শুধুমাত্র আমার বাবার ফটো ফ্রেম কিন্তু বের করিনি, মহারাজের বাবা মারও কিন্তু ফটো ফ্রেম বের করা হয়েছে। ওনারাও কিন্তু আর আমাদের কাছে নেই। তো যাই হোক, ওনারা যেখানেই থাকুক না কেন সবাই যেন ভালো থাকুক, দূর থেকে যেন আমাদের আশীর্বাদ করুক, যেন আমরা ওনাদের মুখ উজ্জ্বল করতে পারি আর ওনাদের সম্মানটুকু বজায় রাখতে পারি। যাই হোক, এখানে তারপরে মহারাজের ফটো লাগানো হচ্ছিল। আর এই ফটো ফ্রেমগুলো না আমি অনলাইন থেকে পারচেস করেছি। আর আসার সময় না মহারাজ খুব মন খারাপ করছিল, আমাকে যেতে দিতেই চাইছিল না, কি জানি প্রত্যেকদিন ওর কি হয়।